ইঞ্জিনিয়ারিং স্টাফ হোসেনের শপথের জন্য। ওনার শপথ নিয়ে সরকার তালবাহানা করতেছে, তাই আমরা শপথ বাক্য পাঠ করানোর জন্য এই আন্দোলন করতেছি। আদালতের রায় দিয়েছে ওনাকে মেয়র হিসাবে, কিন্তু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় এরা দুইজনেই এটারে কার্যকর করতেছে না। আমরা আশঙ্কা করছি যে নির্বাচিত মেয়রকে না বসিয়ে তারা তাদের পছন্দের ব্যক্তিকে প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এইটা ঢাকাবাসী কখনো হতে দিবে না। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমাদের জননেতা ইশরাক সাহেব জনতার মেয়র হিসাবে স্বীকৃতি আজকে পায় নাই। জননেতা ইশরাক সাহেব একদিনে তৈরি হয় নাই। আজকে উইরা এসে জুড়া বৈশা আসিফ মাহমুদ যে ধরনের কথা বলে, একজন সরকারের দায়িত্ব গুরুত্বপূর্ণ জায়গায় থাকা এরকম অন্যায় কথাবার্তা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। যদি কোনোভাবে দেশের বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা এবং আমাদের জনগণকে নিয়ে প্রতিহত করব। আমাদের ন্যায্য দাবি যেহেতু তারা মেনে নিচ্ছে না, সুতরাং তাকে আমরা এই পদে দেখতে চাই না। আমরা অবিলম্বে তার পদত্যাগ কামনা করছি। আমরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি, আমাদের পছন্দের বিজয়ী প্রার্থী যেন আদালতের রায়কৃত বিজয়ী প্রার্থীকে যেন তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, এই দাবিতে আমরা রাজপথে নেমে এসেছি। এই অধিকার আদায় হওয়ার আগ পর্যন্ত ঢাকা দক্ষিণের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমরা বিশ্বাস করি আমাদের বুডে নির্বাচিত জনপ্রতিনিধিকে দায়িত্ব দিলে আমরা নাগরিক সেবা ফিরে পাব। এই কারণেই আমরা রাজপথে নেমে এসেছি। তার শপথ করানোর আগ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। হাইকোর্টের রায় পাওয়ার পর গেছে হওয়ার পরেও আমরা জনতার মেয়র ইশরাক হোসেনকে শপথ দিচ্ছে না। এই সরকারের এই অন্তর্বর্তী সরকারের মধ্যে কিছু উপদেষ্টা আছে যারা এটাকে তাদের নিজের দলের এবং ব্যক্তিগতভাবে মনে করছে, তারা শপথ থেকে বঞ্চিত করছে। আমরা মনে করি যেহেতু জনগণ এর পক্ষে আছে, আমরা সবাই তার পক্ষে আছি। আমরা আশা করি সকলের বিনিময়ের মাধ্যমে এই ইশরাককে শপথ গ্রহণ করাবে এবং জনতার মেয়র হিসেবে এদেশের মানুষ তাকে দেখতে পাবে।